আপনি যাকে বিয়ে করবেন তার 3টা গুণের কথা বলবেন, 1 2 3। কেমন ছেলে চান বিয়ের জন্য? অনেক কেয়ারিং হবে, মানে কেয়ারিং, 1 নম্বরে কেয়ারিং, 2 নম্বরে সময় দিবে। কেয়ারিং যে হবে তো সময় দিবেই। হ্যাঁ হ্যাঁ, সেটা তো হবে। একটাই হলো, ঘুরতে নিয়ে যাবে। যে কেয়ারিং হবে সে তো ঘুরতেও নিয়ে না, যাবে। সময় তো নাও পেতে পারে, কেয়ারিং। তাহলে কাজ বাজ ফালাই ধুই আপনারা ঘুরতে না, নিয়ে কাজ যাবেন। বাস ফেলায় রেখে নাও, বাট ঘুরতে নিয়ে আচ্ছা, যাবে। দুইটা একটা পাইলাম, ঘুরতে schedule maintain ঘুরতে নিবে অনেক, আর কেয়ারিং হবে। আর একটা, আর আমার ফ্যামিলি মেম্বারসদের অনেক ভালোবাসবে, আমার বাবা আপনার মাকে ফ্যামিলিদের রেসপেক্ট। ভালোবাসতে হবে, তার ফ্যামিলিদের ভালো না বাসতে অবশ্যই হবে। অবশ্যই, সে ডিজার্ভ করে যে আমি তার ফ্যামিলি মেম্বারসদের ভালোবাসবো। মানে উভয় সবাইকে হ্যাঁ, যাতে হ্যাঁ। যার যতটুকু দায়িত্ব ততটুকু সে যাতে পালন করে, তাই তো? আপনার জন্য 2টা ছেলে আনছি আমি, মনে করেন উদাহরণ। একটা হইলো সে খুব সুশিক্ষিত মানুষ, সৎ মানুষ, বেতন পায় 30,000। ওই 30,000 টাকার ভিতরে আপনার ফ্যামিলি চালাইতে হবে, তার ফ্যামিলি আপনার বাসা ভাড়া, খাওয়া দাওয়া, পোশাক আশাক সব এই 30,000 টাকার ভিতরে। আপনাকে চাকরি করতে দিবে না, কারণ সে আপনাকে প্রচুর ভালোবাসে, ঠিক আছে? আপনার কষ্টে কষ্ট পাবে, আপনি যদি অসুস্থ হন তাও আপনার জামা কাপড়ও ধুয়ে দিবে, এইরকম ভালোবাসে আপনাকে। আপনাকে ছাড়া মরণের আগ পর্যন্ত আর পৃথিবীতে অন্য কোনো মেয়েদের মনেও আনবে না। বুঝতে পারছেন কি পরিমাণ ভালোবাসে? হ্যাঁ, আর একটা ছেলে হইলো তার কাছে সব আছে, চেহারা, শিক্ষা, টাকা পয়সা, সোনা গয়না, আপনি দেশ বিদেশে ঘুরবেন, ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন, দামি দামি পোশাক পরবেন, কিন্তু ওই ছেলের চরিত্র ভালো না, সে যা মন চায় তাই করবে, আপনি কিছু বলতে পারবেন না, ঠিক আছে? এখন এই 2টা ছেলের ভিতরে আপনি কোন ছেলেটাকে বিয়ে? আমি প্রথমটাকে নিব, অবশ্যই প্রথমটাকে। প্রথমটাকে বিয়ে করলে তো আপনার জীবন, সারা জীবন কষ্ট করতে না 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 না, সারা জীবন কষ্ট না তো, সে তো 30,000 টাকা এই যুগে সংসার চালাইতে পারবে? না, সমস্যা নেই, বাট চরিত্রহীন হইলে তো সমস্যা, মানে চরিত্রটা অ্যাকচুয়ালি মেন, আর মান সম্মানটাও মেন। বাইরে যাই যা মন চায় তাই করবো, এটা তো আপনার দেখার বিষয় না। না না না, আমার হাজবেন্ড হয়, অবভিয়াসলি আমাকে দেখতে হবে সে কি করে না করে। মানে আমাদের বর্তমান সমাজে যেগুলো হচ্ছে আর কি, যাদের টাকা পয়সা বেশি তারা তো এগুলোই করতেছে। হ্যাঁ, সবাই যে করছে তারও কোনো মানে বেশিরভাগ মানুষ তো নেই। এগুলো করতেছে না। হ্যাঁ, করছে ঠিকই, বাট আমার ক্ষেত্রে আমি যেটা মনে করি, আমি অবভিয়াসলি প্রথমের জনকে বেছে নিই। আপনি চান একজন ভালো মানুষ, হ্যাঁ, অবশ্যই ভালো যে মানুষ, সৎ চরিত্রবান হবে। একদম। আমি যতগুলো মেয়েদেরকে ইন্টারভিউ নিলাম, এই একই প্রশ্ন করছি, সবাই বলে 1 নাম্বার ছেলেটা। কিন্তু আমরা বাস্তব জীবনে এই সমাজে দেখি তো ইয়াং ইয়াং মেয়েরা সব বুড়ে বুড়ে বেড়াকে বিয়ে করে টাকার জন্য, বাস্তব জীবনে দেখতেছি। আচ্ছা, কিন্তু ইন্টারভিউতে সব মেয়েরা কয় আমি প্রথম ছেলেটাকে চাই। এখন আসলে বুইড়া আমরা কি বুইড়া বেটা যদি ওরকম ভালো টালো হয় তাহলে অবশ্যই করবে। না, বুড়ে বেড়াটার তো টাকা দেখা, আমি তো আজ পর্যন্ত হইতে দেখছি পারে মানে টাকা, যে বুড়ের টাকা নাই ওই বুড়ের সাথে সুন্দরী মেয়েরা বিয়ে করছে। ওই মনে হয় টাকাও আছে ওর, ওরকম কেয়ারিং ভালো, এই জন্য হয়তো করতেছে। তাই হ্যাঁ, অবশ্যই এই দুইটা জিনিসও থাকতে পারে। বুড়া হইছে তো কি হইছে, তো এই বিষয়টা হয়তো তাদের মনে হয়েছে যে আছে, এই জন্য। এই জাতির উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান, মানে ছেলে জাতি মেয়ে জাতি, যদি আপনার কিছু জাতির উদ্দেশ্যে কি বলবো? জাতির উদ্দেশ্যে কি বলবো? জাতির উদ্দেশ্যে বলেন, আপনার যদি কিছু বলার থাকে। জাতির উদ্দেশ্যে কি? কিছু বলার নাই আপনার? না, কিছু বলার নেই, যে যা পারে করুক, কিন্তু একটু ভালো বুঝে শুনে, যেটা অন্যের জন্য ভালো হয়, সবার জন্য ভালো হয়, এবং পরিবেশটা সুস্থ সুন্দর থাকে, সেই দিকটা বিবেচনা করেই যা করা উচিত। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যেই ছেলে বা যেই মেয়েগুলো ভদ্র, প্রেম টেম করে না, নেশা করে না, ফ্যামিলির দায়িত্ব পালন করে, ওই ছেলে মেয়েগুলোই বিয়েই করতে পারে না, বিয়ের জন্য মেয়ে পায় না, আর মেয়েরা আবার বিয়ের জন্য ছেলে পায় না। ভদ্র যেগুলো সমাজের, এরাই কষ্টে আছে বর্তমান সমাজে। আর যারা অভদ্র, যারা মানে অনেক টাকা পয়সা কোনো কিছু মানে না, তারাই দেখেন এই সমাজের সুখে শান্তিতে জীবনযাপন করে। আচ্ছা। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।